পড়াশোনা কতদূর করিস মধু? এমএ কমপ্লিট করেছি। আ মাধ্যমিক পাশ করিস তো? তুই তোলো মা, মুখখান দেখি। এই বুড়ি ঘুমটা তোল। আমার বিয়ে হবে, কি মজা কি মজা। আব্বা, আমার বিয়ে মেয়ে তো হবে। পাগলি। তোতে আমার বিয়ে হবে, তুই আমার দামি হবি। তাহলে ছাড়ো আমাকে, ছাড়ো আবার ছাড়ো। হে মিথ্যে খাওয়াতি, তোলা মিথ্যে খাবি নি, দালা খাই দিতি। কি পাগল বলে পড়েছি রে। আরে রে ভাই, দাঁড়ান দাঁড়ান, কথাটা তো শোনেন। নানি, তোর মামা মামিও তোর কথা ভেবে ছেলে পেলে লাইননি। ওদেরও তো একটা দায়িত্ব আছে। আর তাছাড়া পাড়ার লোকের কথা শুনেও বাঁচা যাচ্ছে না। লোকে তোর মামাকে ধরে ধরে বলে ভাগ্নিকার কতদিন ঘরে পুষবা। কাকে কি বুঝায়? ওই বুদ্ধিটুক থাকলে কি আর এরকম কাজ করে? কত ভালো ভালো ছেলের সম্বন্ধ আসছে, মেম সাহেব নাকি বিয়ে করবে না। জিদ হয়েছে জিদ। ছেলে দেখলে নাকি ঘৃণা লাগে। ওর মা যেমন বিষ খেয়ে মরেছে। সাথী, কি অবদল দেখছো? হ্যাঁ, আমি তো বলতে বলি বকি, তোকে বিষ খেতে হবে না, আমিই খাবো। কি বিষ দেবো? না না, বিষ হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো? বাড়িতে ঝামেলা টামেলা করে এসছো নাকি? তোমাকে অত জ্ঞান দিতে বলিনি। আমার টাকা দিয়ে আমি বিষ কিনবো, খায় না গায়ে মাখি। তোমার তাতে কি? বাবা, ঝাউস তো কম না। আপনি বিষ দেবেন? না না, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমাকে বিষ দেবো? আজকালকার মেয়েরাও না বয়ফ্রেন্ডের সাথে মনে হয় কাজে টাজে হয়েছে, আর অমনি বিষ খেতে দম মেরেছে। আরে 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 আরে, কি হলো কি? কি টনি, কি কাজ করো? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। না আমি ওই টাইপের ছেলে না। হাট, আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড হওয়ার কথা বলছি নাকি? তাহলে করো, 1 ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাড়ি চলো, তোমাকে 500 টাকা দিব। 500 টাকা? এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। কি বয়ফ্রেন্ড নাকি? দুজনকে ভালোবাসি। ছি 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 ছি, এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি নু, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? কি কি হলো বলো? 3 দিন? হ্যাঁ, 3 মাস? 3 বছর, 3 বছর। দেখিছো দেখিছো, তোমার ভাগ্নে 3 বছর ধরে পীড়িত করে। আর বিয়ের কথা বললে বলে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। পা ছাড়ো বৌমা, যা হয়েছে হয়েছে। হ্যাঁ যাক, হ্যাঁ লাঠি যাওয়াই টুক তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি? মাঠে। সারের দোকান আছে মামা, মাঠে ধরে বড় সারের দোকান। ও, তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কাল কি বললেন না দেখি বিপরীতে? না না, এভাবে হয় নাকি? ও দুদিন আমাদের বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি, তারপর না হয় ভাবনা চিন্তা করা যাবে। না না, ওর কাজ আছে। খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। হ্যাঁ তাহলে আবার সমস্যা কি? হ্যাঁ দুদিন থাকো মধু। আসো মধু, ঘরে আসো। তোমাকে আমি থাকতে বলেছি? না, তাহলে থাকলে কিসের লাগি? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না থাক। পাগলি একটা। কি হ্যাঁ তোর নানা আর আমি বাড়ি গিয়ে বিয়ে করে ফেললাম। তোমার আব্বা তো রাগী লোক, তোমাদেরকে কিছু বললো না? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম তো মানতেই চাইনি। হ্যাঁ, তারপর যখন তোর মামা হলো তখন সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল?
সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করিনি। ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমা পেটে আসে, ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাইনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার বেশ কে বিছানায় পড়ে আছে। একটু ঘৃণাই করে, বীর কথা শুনলেই ভয় করে। মধু, আমার নাতনিটাকে একটু দেখো হবে, আমরা ছাড়া আর কেউ নাই। কত দাও মধু, কত দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে কখনো ছেড়ে যাব না। ভালো তো হবে, কে পছন্দ করে এনেছে দেখতে হবে না? আমার জামাই। ও মা, জামাইয়ের পাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। তাই বললে হয়, আর একটু খাও। যাই বলেন মামি, আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। তো উপরে একটু মজু ছিল। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো, তাই কিছু বাজার করতে হবে। ও আশীর্বাদ? হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলি? এত আর্জেন্ট ডাকলা, কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো, তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা। কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিকল মামার সাথে টাকা আদায় করবা। চুপ করে সালমা, অনেক শুনে ফেলেছি, আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়েছি। আমি হয়তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে, তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। সালমা, প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল? ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। তোর মতো তোর মেয়ের কপালটা পুড়লো রে বুঝ, আমি পারবো না যুগে রাখতে।